কি প্রথম আলো ডেইলি স্টারের উপরে হামলা হলো, এই কারণে এই কি শাহনাজ এবং উদিচির উপরে হামলা হলো? আমরা এটা পরিষ্কার ভাবে জানতে চাই যে হামলাকারী কারা। শুধু মুখে মুখে বলবেন একটি দল, একটি উগ্রপন্থী দল, একটি মৌলবাদী দল, আমরা এসব শুনতে চাই না। আমরা সরকারের কাছে পরিষ্কার ভাবে জানতে চাই যে কারা এই হামলা চালিয়েছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সিসিটিভির ফুটেজে যে কারা হামলা করেছে, কারা নেতৃত্ব দিচ্ছে। তারপরে এখনো এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, শুধু মুখে মুখে বিবৃতি দেয়, নিন্দা জানায়, প্রতিবাদ জানায়। নিন্দা এবং প্রতিবাদ জানানোর কাজ কি এই সরকারের? নিন্দা এবং প্রতিবাদ জানানোর কাজ যদি সরকারের হয়, আপনারা পদত্যাগ করুন, পদত্যাগ করে এসে বাইরে এসে নিন্দা এবং প্রতিবাদ জানান। তা না হলে যারা এখানে হত্যা করেছে হাতিকে, যারা প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা চালিয়েছে, যারা ছায়ানটে হামলা চালিয়েছে, যারা উদুচিতে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে যে আন্দোলন হয়েছিল, যে বিপ্লব হয়েছিল, যে অভ্যুত্থান ঘটনা হয়েছিল, সেটি অসারে পরিণত হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যদি আপনারা নতুন বাংলাদেশের যে আমাদের আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে না পারেন, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের আর একমাত্র থাকার দরকার নেই। আমরা পরিষ্কার ভাবে বলছি যে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছিল, সেই প্রথম আলো ডেইলি স্টার, সেই ডেইলি স্টারের উপরে হামলা হয়েছে। অর্থাৎ যারা নতুন বাংলাদেশ চায় না, যারা এই অবর্তন চায় না, যারা ওই ফ্যাসিস্টের দোসর, তারাই এই ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা চালিয়েছে, তারাই হাতির উপরে গুলি চালিয়ে। পরিষ্কার ভাবে আবার বলতে চাই, আমরা এই যদি মিডিয়ার উপরে এভাবে কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, যদি বাক স্বাধীনতা রোধ করার চেষ্টা করা হয়, তাহলে সেই যে বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে এই সরকারের পার্থক্যটা কোথায়? আমরা আমাদের এই মানববন্ধন থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, আর যদি একটি গণমাধ্যমের উপরে হামলা চালানো হয়, আর যদি একটি সাংবাদিকের উপরে হামলা চালানো হয়, আর যদি কোন জুলাই যোদ্ধার উপরে হামলা চালানো হয়, গুলি চালানো হয়, তাহলে আজকে শুধু এই সাতক্ষীরার গণমাধ্যম কর্মীরা নয়, সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা একযোগে যে আন্দোলন সংগ্রাম করবে, সেইটির যে ফল কত ভয়াবহ হবে আপনারা খেয়াল করেছেন। যখন সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মী ঘুরে দাঁড়িয়েছে, তার কিন্তু একদিন পরেও, মাত্র একদিনের মাথায় এই হাসিনা সরকারকে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা এমন কিছু করবেন না যেটি এই সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের আবার আজকের মতো রাস্তায় দাঁড়াতে হয়, আজকের মতো আবার এই আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে হয়। আমরা এখনো আশাবাদী। আমরা মনে করি যে এই যে তত্ত্বাবধায়ক সরকার, তাদের দেরিতে হলেও বোধোদয় হবে যে তারা এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে তারা চিহ্নিত করবেন এবং চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনবেন। সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। আর যদি সেটা করতে আপনারা ব্যর্থ হন, তাহলে আপনারাও ওই ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদেরকেও এদেশ থেকে একদিন পালিয়ে যেতে হবে।